হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো দেখো, আমরা তো এখনও সেই ভাইজাগেই রয়েছি। ভিডিওগুলো অনেক দিন ছাড়া ছাড়া দেওয়া হয়ে যাচ্ছে, কেননা শরীর আমার ভীষণ অসুস্থ, মানে গলা একেবারে বসে গেছে, কথা বলতে ভীষণই অসুবিধা হচ্ছে। তাই অনেক দিন ছাড়া ছাড়া ভিডিওগুলো দিতে পারছি, মানে ভয়েস দিতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, দেখো আমরা সেজে গুজে এখানে বেরিয়ে পড়েছি ফাইনালি। তো গাড়ি অনেক কষ্টে সৃষ্টে এখানে বুক করা হলো, মানে অনেক বার্গেটিং করে আর কি, মানে অনেকটাই এখানে গাড়ির রেট বেশি, তাও 10 এরকম বলছিল, তো কমে জমে 9 করা হয়েছে। তো গাড়ি বুক করে আমরা চললাম সপরিবারে বেরিয়ে। আর রিহু বাবু তো পিছনে বসে রয়েছে, মানে ওরা দুই ভাই মিলেই পিছনে বসে রয়েছে আর আমরা দুজন সামনে বসেছি। তো যাই হোক, দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর। আর এখন তো সকাল 8টা বাজে, আর ওয়েদারটাও ভীষণ ভালো এখানকার, তোমাদের তো আগেই বললাম। আর ওয়েদারটা খুবই সুন্দর, তাই বেরিয়ে ভীষণ ভালো লাগছে। আর সকালে স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়া কিছু হয়নি, তো শুধুমাত্র চা খেয়েই বেরিয়েছি। বাইরে এবার দেখি ব্রেকফাস্ট করব। আর দেখো, কথা বলতে বলতেই চলে এসেছি। দূরে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়, তো পাহাড় বেয়েই আমরা উপরে উঠছি। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সোজা পাহাড়ের ওপরেই যাচ্ছে, মানে যে পাহাড়টা রাস্তাতে আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছিলে, এইটাই হচ্ছে কৈলাসগিরি পর্বত। ভাইজাগে তো যারা যারা এসেছো তারা তারা জানোই কৈলাসগিরি। তো পাহাড়িয়া এলাকায় এই প্রথম আসছি। দেখো চারিদিকে পাহাড়, আমরা যে যাচ্ছি রাস্তার দুই ধার ঘেরে রয়েছে পাহাড়। তো প্রথম এইভাবে পাহাড়ের কোনো জায়গায় ঘুরতে আসা আমার। তো ওই পুরীতে দীঘাতেই ঘুরেছি, পাহাড় সেভাবে কখনো উপভোগ করিনি। তো দেখো আমরা পাহাড় বেয়ে এই যে একেবারে পাহাড়ের মাথায় বলতে পারো চলে এসেছি এখানে। তো এখানে এসে দেখলাম ঘোরবার দারুণ স্পট এটা, মানে একেবারে সারা দিনের জন্য তোমরা টিকিট কেটে এখানে চলে আসতে পারো, মানে সারা দিন এখানে কাটানো যাবে আর কি। তো এখানে তো ভালো লাগছে, যেহেতু ওয়েদার ভালো, আর কি চাই বলো, ওয়েদার ভালো থাকলে তো সব কিছুই ভালো লাগে। তো ভীষণ ভালোও লাগছিল। আর এইখানে এই যে প্রথমেই এসে গাড়ি ওখানে রেখে দেওয়া হয়েছে। তারপর আমাদের গাড়িওয়ালা বলেছিল 2 ঘন্টা সময় রয়েছে, তোমরা তার মধ্যে এখানটা ঘুরে নাও। কিন্তু বিশ্বাস করো, 2 ঘন্টায় মন ভরবে না। এখানে ঘুরতে গেলে মোটামুটি তোমার সারাদিনই লেগে যাবে আর কি। তাও তো আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে চলে এসেছি। তো দেখো এইখানে আমরা খাবার নিয়ে নিয়েছি। তো ওই যে আমাদের ওদিকের মতো তো খাবার এখানে না, ইডলি ধোসা এইসব। আর ওই যে বিউলির ডালের বড়া, এগুলোকে কি বলে জানি না। তো এখানে ওই বিউলির ডালের বড়া দেওয়া রয়েছে, কারি পাতা দিয়ে, ধনে পাতা, আদা, গ্রেট করা কাঁচা লঙ্কা দিয়ে বড়া। তো বরমশাই তো তেলের জিনিসই খেতে বেশি পছন্দ করে, তো ও নিয়ে নিয়েছিল ওই বড়া। 2 প্লেট বড়া খেয়ে নিয়েছে, ওর পেট ভরে গেছে। কিন্তু আমাদের তো হবে না, এত অয়েলি জিনিস ভালো লাগে না, ওই একটা দুটোই ভালো লাগে। তাই এইখানে ছেলে আর আমি নিয়ে নিয়েছিলাম ইডলি। আর ইডলিটা ভীষণ সফট, কিভাবে যে বানায় কি জানি, বাড়িতে চেষ্টা করলে হয়তো এইভাবে বানাতে পারবো না, কিন্তু ভীষণ ভালো লাগছিলো। বিশেষ করে এই ইডলিগুলো মানে এত তুলতুলে, মানে তুলোর মতো নরম, আর মনে হচ্ছে 10টা খেয়ে নেওয়া যায় এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সাম্বারটা ভেবেছিলাম বাড়িতে বানাবো, তো বানানো এখনও হয়ে উঠলো না। সাম্বার বানানোর এইটাই উপযুক্ত সময়, শীতেরও কিছু কিছু সবজি রয়েছে, সজনে ডাঁটা উঠে গেছে, সমস্ত কিছুই পাওয়া যাবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, অড়হর ডালটা পাওয়া যাবে কিনা খোঁজ করে দেখতে হবে, সাম্বারটা বানাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল, তো এখানে একটু জিনিসপত্রগুলো দেখে নিচ্ছিলাম। খুব সুন্দর সুন্দর ছিল এই টুপিগুলো, ভীষণ ভালো লাগছিল, কিন্তু কিনিনি, কি হবে। তো এগুলো কিনে নিয়ে বাড়িতে বেকার পড়েই থাকবে, তাই আর কিনলাম না, শুধুমাত্র ফ্রিয়ে কতগুলো ছবিই তুলে নিলাম। তো যাই হোক, দেখো এখান থেকে এবার এগিয়ে চলছি, আমরা হাঁটা দিচ্ছি। তো দূরে গিয়ে ভীষণ সুন্দর দৃশ্য, তোমাদেরকে সমস্তটাই দেখাবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চারিদিকটা গাছপালা, একটা পার্ক মতো করা রয়েছে। আর মানে ওপর থেকে নিচের দিকটা না ভীষণ সুন্দর, মানে নিচে সমস্ত কিছু দেখা যাচ্ছে আর কি, পুরো শহরটা, ভাইজ্যাগ শহরটাই দেখা যাচ্ছে, এতটাই ভালো নিচের ভিউটা। আর এখানে টয় ট্রেনটা চাপবে বলে তো বাচ্চারা ভীষণ বায়না করছিল, কিন্তু টয় ট্রেন দুর্ভাগ্যক্রমে খারাপ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মেন আকর্ষণ। এই যে এখানে শিব পার্বতী রয়েছে, কৈলাসগিরি, এখানেই এটাই হচ্ছে মেন আকর্ষণ। আর এইখানে এই যে ইউ পয়েন্ট রয়েছে, এখান থেকে নিচের দৃশ্যটা পুরো দেখা যাচ্ছে, সমুদ্র, পাহাড়, রাস্তাঘাট সমস্ত কিছুই এখানে দেখা যাচ্ছে। তো এখানে দৃশ্যগুলো যা সুন্দর, ভীষণ ভালো লাগছে, এখানে সারাদিন বসে থাকলেও ভালো লাগবে। তো রোদ্দুরটা এবার অনেকটাই বেশি উঠে গেছে, মানে রোদটা আর সহ্য হচ্ছে না, ভালো লাগছে না। তো যাই হোক, এই দেখো দৃশ্যটা,
ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো ছবি তুললে এখানে নিচ্ছিলাম আমরা অনেকগুলো, অনেকেই ছবি তুলছিল, মানে প্লেস পাওয়া যাচ্ছিল না আর কি, এই জায়গাটা ফাঁকা হচ্ছিল না, মানে প্রত্যেকেই ছবি তুলছে এরকম একটা ব্যাপার, একজন না একজন সরে যাচ্ছে, আরও একজন দাঁড়াচ্ছে, একজন সরে যাচ্ছে। তো এইভাবেই ফটোশ্যুট চলছে সারাক্ষণ, ফটোশ্যুটের যুগ, তোমরা তো বুঝতেই পারছো, এখন শুধু ফটো ফটো ফটো। তো যাই হোক, এখানে ফটো টটো তুলে নিলাম। আর এইখানে এই যে শিব পার্বতী, হর হর মহাদেব, দেখো এখানে এই দৃশ্যটা তো সব থেকে সুন্দর আর খুব বড়, মানে অনেকটা বড় এই শিব পার্বতীটা। তো এগুলো আমরা ভাইজ্যাগের ট্যুর যখন দেখেছিলাম ফোনেতে, মানে ইউটিউবে যাব বলে আর কি একটু ট্যুর দেখছিলাম, তো তখন ফোনের মধ্যে দেখেছিলাম, ভিডিওতে অনেকে শেয়ার করেছিল, তো খুব ভালো লাগছিল, খুব আকর্ষণীয় দেখতে লাগছিল, কাছে এসে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এখানটা। তো যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, অনেকক্ষণ বসলাম, তারপরে অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করেছি। আর বাচ্চারা তো ভীষণ আনন্দ পাচ্ছিলো, কিন্তু একটু রিক্সের ব্যাপার, রিউ তো ভীষণ দুরন্ত, তো সবসময় ওর বাবাকে না হলে আমাকে ধরে রাখতে হচ্ছে। বাই চান্স যদি একটু ছোটে বা একটু ধারে কোথাও চলে যায়, মানে কি বলবো, একটা বিপদ হয়ে যাবে, এরকম একটা জায়গা আর কি, মানে সবসময় কাউকে হাত ধরেই থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইখানে আমরা ঘোরাঘুরি করব অনেকক্ষণ। আর ভিডিওটা জানো তো অনেকটাই করেছি, মানে প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, অনেকটাই ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আর ছোট করতে পারছি না। আর তাছাড়াও অনেক জায়গায় ঘুরেছিলাম, তিরুপতি মন্দির ঘুরেছিলাম, সেইগুলোর ভিডিও ক্লিপস আর নেওয়া হয়নি, কেননা আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো হাজব্যান্ডের ফোনে রয়েছে কতগুলো ভিডিও, কেননা সব থেকে সুন্দর লেগেছিল এই কৈলাসগিরি পর্বত আর এই তিরুপতির মন্দির, আর তিরুপতির মন্দিরের সাইড সিনগুলো, ওগুলো আর নেওয়া হয়নি। তো নেক্সট ভিডিওতে যদি পারি আমি চেষ্টা করব ওই ভিডিও ক্লিপসগুলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবার। তো এখানে ভীষণ গরম লেগে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা মাজা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখানে কিছুক্ষণ ওয়েট করলাম। তো ওর বাবা আর ও একটু ঘুরতে গেছে, মানে শিব পার্বতীর কাছে, যেহেতু ও রিহুকে নিয়ে বসেছিল অনেকক্ষণ ওর বাবা। তো যাই হোক, এবার আমি একটু এসে বসে রেস্ট নিয়ে নিলাম, আর ওর বাবা ওখানে একটু ঘুরে এলো, দেখে এলো। তারপর এখানে চলে আসছিলাম। আর বাচ্চাদের তো ভীষণ সুন্দর সুন্দর এখানে মানে জন্তুর মূর্তি রয়েছে, গাছপালা রয়েছে, রাস্তাঘাট রয়েছে, আর রিহু তো অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর এইখানে এই যে একটা শিবপাঞ্জির গুহা টাইপের রয়েছে, তো এর মধ্যে একটু ঢুকেছিলাম, মানে গুহার মধ্যে ওই 80 টাকার মতো করে টিকিট নিয়েছিল, সবাই আমরা ঢুকেছিলাম। ওই গুহা যেরকম হয় আর কি, বিভিন্ন ধরনের পশু পাখি আসছে হেঁকে হেঁকে, রিহু তো কান্না করে দিচ্ছিল, ভয় পাচ্ছিল। তো দেখো, আর এখানে চারিদিকটা এত সুন্দর লাগছে না উপর থেকে, মানে পাহাড়ের বললাম না তোমাদের, পুরো উপরে একদম মাথায় উঠে পড়েছিলাম আমরা। আর এই পাহাড়ের মাথা থেকে নিচের দৃশ্যটা এত সুন্দর না, কি বলবো, মানে নিচের পুরো ভাইজ্যাগ শহরটাকে আমরা দেখতে পাচ্ছি, খুব আচ্ছা লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো যাই হোক, দেখো এইখানে বকফুল ফুটেছিল গাছে, আমার জামার সঙ্গে ম্যাচ করছে, তাই আমি খুলে মাথায় লাগিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা বলো। আর আমার না মানে কোনো নামি দামি ফুলের থেকে কোনো বন ফুল, কোনো জংলা ফুল, কোনো আনকমন ফুল মাথায় লাগাতে না খুব ভালো লাগে, একটু অন্য রকম লাগে, সবার থেকে আলাদা লাগে। কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতেও এরকম খোঁজার চেষ্টা করি কোনো আনকমন ফুল। তো যাই হোক, সবসময় তো আনকমন কোনো ফুল পাওয়া যায় না বলো, তো সাজের মধ্যে একটা অন্য মাত্রা এনে দেয় কোনো জংলা, কোনো আনকমন ফুল। রাস্তাঘাটে কিন্তু এমন অনেক রকমের ফুল ফোটে যেগুলো কিন্তু একটু জংলা টাইপের, কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়, সেগুলোকে সচরাচর আমরা কখনো গুরুত্ব দিই না, কিন্তু সেগুলো যদি আমরা ইউজ করি কিন্তু অন্য রকম দেখতে লাগে। তো যাই হোক, এইখানে এই যে পিঙ্ক কালারের বকফুল হয়, ওটাই তুলে মাথায় দিয়ে কতগুলো ছবি তুলে নিচ্ছিলাম। আর দেখো, তারপরে আমরা এখান থেকে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ঘুরতে ঘুরতেই প্রায় ওই 3-3.5 ঘন্টা হয়ে গেছে। তো তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম, আর এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। আমরা তো জানি না কোথা ঘুরবো বা কোন কোন স্পটে যাব, এখানে ওই গাড়িওয়ালা দাদাই আমাদেরকে বোঝাচ্ছে আর নিয়ে যাচ্ছে, মানে গাইড করছে আর কি, এরকম ব্যাপার। তো তারপর এইখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এবার দেখি কোথায় নিয়ে যাওয়া যায়, কেননা অনেক দিন আগে ঘুরেছি, আমি অলরেডি ভুলে গেছি। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি চিড়িয়াখানায়, ওখানে টিকিট কাটা হলো চিড়িয়াখানা, এবার চিড়িয়াখানায় ঢুকবো আর কি, এখানে বসে রয়েছি। তারপর বর্মশাই গিয়েছিল ওই যে ট্রেনের, মানে ট্রেন না, এই ধরনের আর কি ঘোড়ার বাস, মানে পার্কের ভিতর যে গাড়িগুলো আর কি ঘোরানো হয়, তো সেই গাড়িগুলোর মধ্যে উঠে পড়লাম।
মানে পুরো জঙ্গলটাকে চক্কর দেব। আর জঙ্গলে এখানে ঢুকতে ঢুকতে এন্ট্রি নিতে না নিতেই একটা জংলা হরিণ দেখতে পেলাম, আমাদেরকে দেখে ভয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তো তারপরে এখানে যাচ্ছি, আর যত ভিতরে যাচ্ছি ঘন জঙ্গল, প্রকৃতি কত সুন্দর, ভিতরে পাহাড় রয়েছে অনেক, আর জঙ্গলে জঙ্গল, সত্যি প্রকৃতি কত সুন্দর না, ভীষণ ভালো লাগছে গো। এত নিলিবিলি, এত শান্ত, এত গাছপালা, আর ওয়েদার তো একেবারে চুমুওয়ালা ওয়েদার, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর সাথে বর, বাচ্চারা, ওরাও তো ভীষণ আনন্দ করছিল, ওদের আনন্দ দেখে আরও বেশি ভালো লাগছে। তো তারপরে এখানে একটা একটা করে পশু জন্তু জানোয়ার দেখছিলাম, আর আমরা দাঁড়িয়ে পড়ছিলাম। এই দেখো এখানে এক ঝাঁক হরিণ, এগুলো তো রিহু দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল, মানে ও একটু একটু করে চিনছিল যে এটা হরিণ, ডিয়ার, ওকে এইভাবে বলে বলে বোঝাচ্ছিলাম, আর ও দেখছিল, ও সেইগুলো জানো তো এখনও মনে রেখেছে, এখনও হরিণকে দেখতে পেলে বলছে মা ডিয়ার। তো যাই হোক এইভাবে একটু একটু করে ওকে শেখাচ্ছি, মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে এইভাবে একটু একটু করে শিখছে। এখানে নানা ধরনের মুরগি ছিল, ময়ূর ছিল, মানে নানা রকমের পশু পাখি, মোটামুটি অনেক কিছুই দেখেছি। এখানে দেখো ময়ূরগুলো কীরকম এগিয়ে এগিয়ে আসছে, আমাদের দেখে ভয় পাওয়া তো দূরের কথা, ময়ূরগুলো এগিয়ে এগিয়ে আমাদের দেখে না আমাদের কাছে কাছে আসছে। এই দেখো কাছে এগিয়ে আসছে, ওরা কিছু খাবারের আশায় এগিয়ে আসছে, হয়তো কিছু খেতে দেবো এরকম ভাবছে, কি জানি, কিন্তু কিছুই ছিল না, দুর্ভাগ্যবশত ওদেরকে কিছুই দিতে পারলাম না। তারপরে ওখানে ময়ূরকে ফেলে রেখে আমরা চলে এলাম এখানে জিরাফ। এই দেখো জিরাফ কচি কচি পাতা খাচ্ছে এখানে, তো জিরাফ দেখা হয়ে গেছে। তারপরে এখানে দেখে নিচ্ছি আমরা উট পাখি, এখানে হাঁস পাখি, কত রকমের জন্তু, সেই কোন ছোটোবেলায় চিড়িয়াখানায় গেছি। তারপরে এই যে দূরে দেখতে পাচ্ছ গন্ডার এখানে জল খাচ্ছে। তারপরে বিভিন্ন ধরনের বক রয়েছে, সারস পাখি রয়েছে, মানে খুব ভালো লাগছিল। তো সেই কোন ছোটোবেলায় গিয়েছিলাম জানো তো মা বাবার সঙ্গে, মানে আলিপুরদুয়ার চিড়িয়াখানা। তো অনেকটাই ছোটোবেলায় গিয়েছিলাম, খুব একটা মনে পড়ে না সেগুলো, খুব আবছা, মানে খুব একটা বেরোনো হয় না, মানে আমার মা বাবাও, মানে বাড়ির লোকও খুব ঘর প্রিয়, ঘর গোঁজা টাইপের, কোথাও যেতে বললেও যাবে না। সেই কোন ছোটোবেলায় নিয়ে গিয়েছিলো না, ছোটোবেলার কথা আর মনে পড়ে না। তো অনেক দিন ধরেই বলছিলাম বর্মশাইকে যে নিয়ে চলো, ছেলেদেরকে একটু জঙ্গল দেখাবো, আমিও দেখবো, মানে জন্তু জানোয়ার দেখবো, জঙ্গল, মানে আমাদের ওখানে কলকাতা হাওড়ার মধ্যে যে চিড়িয়াখানা রয়েছে। তো সময় আর সেভাবে হয়ে উঠছিল না, নিকো পার্কে ঘোরা হয়েছে, তারপর আর সেভাবে বেরোনো হয়নি। আর নন্দনকাননে গিয়েছি, কিন্তু গাড়ি ভাড়া করে এইভাবে দেখা হয়নি, পায়ে হেঁটে আর কতটা দেখা যায়, দুটো একটা জন্তু জানোয়ার দেখেছি, থেকে বাড়ি ফিরে এসেছি, এরকমই একটা ব্যাপার। তো অনেক দিন পরে এইভাবে আবার দেখছি, মানে এই গাড়িগুলো ভাড়া করাটা না খুবই জরুরি, পায়ে হেঁটে এইভাবে হয় না, মানে খুবই কষ্টকর। আমরা যেহেতু গাড়িটা ভাড়া করেছিলাম সেহেতু আমরা সব মানে কভার করতে পেরেছি, একটা একটা জন্তু জানোয়ার সব দেখতে পেয়েছি। তো যাই হোক দেখো এর মাঝে হাতিও আমরা দেখে নিয়েছি। তারপরে এখানে যাচ্ছি বাঘ দেখতে, শিবপাঞ্জি দেখেছি, সেটা আর ভিডিও করতে পারিনি। তো ওয়েদারটা এতটাই ভালো, বারবার একটাই কথা মনে আসছে, শুধু কোনো কষ্ট হচ্ছে না, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তো অনেকটাই মানে বেলা হয়ে গেছে, প্রায় 1টা থেকে 1:30 বাজে, আর মানে মাথার চাঁদিটা একটু গরম হচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে না, হাওয়া চালাচ্ছিল, আর খিদাও পেয়ে গেছে। তো যাই হোক এখানে পশু পাখি দেখছি, আর এই প্রাকৃতিক পরিবেশটা তো আরোই সুন্দর, মানে চারিদিকে গাছপালা, আরও অনেক পর্যটকরা আছে। আর এখানে দেখো বাঘমামা ঘোরাঘুরি করছে, ছেলেরা দেখছে বাঘমামা, রিহুও দেখছে, রিহু তো অবাক হয়ে যাচ্ছে, ও ফোনেতেই বেশিরভাগ দেখেছে, এইভাবে সামনে থেকে বাঘ সেভাবেও দেখতে পারেনি, তো ওর বাবার কাঁধে উঠেছে। দেখো দুষ্টুটা, এখানে চারিদিকে মানে পশু পাখি, গাছপালা, জঙ্গল, ও তো দেখে ভীষণ খুশি। বাচ্চাদের জন্য স্পেশালি খুব ভালো, ওদেরকে চেনানো, ওদেরকে বোঝানো, ওদেরকে দেখানো, এই হচ্ছে ব্যাপার। তো মাঝে অনেকগুলো দিন কেটে গেছে, আমি অনেকগুলো দিন পরেই ভয়েস দিচ্ছি, অনেক কিছু ভুলেও গেছি। তো যাই হোক ভিডিওটা অনেক দিন পর দেখে আবার মনে পড়ছে। তো ঘোরার দিনগুলো সত্যি খুব তাড়াতাড়ি কেটে গেল, খুব ভালো ছিল দিনগুলো। মাঝখানের যে 7 দিন, মানে আমাদের 7 দিনের ট্যুর ছিল, 7 দিনের মধ্যে এটা হচ্ছে 3rd দিন। তো বাঘ তো এখানে খুঁজেই পাচ্ছিলাম না, তাই বাঘের এখানে পোস্টার আর কি ছবি দেখে নিলাম। এই যে বাঘে এখানে বসে রয়েছে, বাঘের চেহারা খুব জীর্ণ হয়ে গেছে, জঙ্গলের যে একটা
ভয়ঙ্কর যে বাঘ হয় সেই বাঘ তো দেখে মনে হচ্ছে না, একটা কুকুরের মতো হবে সাইজ, মানে চেহারা এরকমই হয়ে গেছে। যাই হোক, এইগুলো তো থাকার জন্য ওদের আদর্শ জায়গা নয়, ওদের আদর্শ জায়গা হচ্ছে অ্যাকচুয়ালি ঘন জঙ্গল, যেখানে ওরা পুরোপুরি মুক্তভাবে থাকতে পারবে, পুরোপুরি মুক্ত পরিবেশ পাবে। সেটা এখানে যেহেতু নেই, তো যাই হোক, মনে হয় টেনশানে, মনের দুঃখে ওরাও বোঝে যে ওরাও বন্দি। যাই হোক, চেহারাগুলো এদের খুবই রোগা রোগা, হিংস্র বাঘ মানে খুব একটা দেখে এদের মনে হচ্ছে না। তো যাই হোক, এখানে 2 রকম 3 রকমের বাঘ দেখে নিলাম। আর এই দেখো সাদা বাঘ বসে রয়েছে, সাদা বাঘ, চিতা বাঘ, তারপরে এমনি নর্মাল যে বাঘ, সব রকমেরই বাঘ এখানে আমরা দেখে নিয়েছি। তো তারপর এবার এগিয়ে যাব। তো দেখি এবার এগিয়ে গিয়ে আরও কী কী জীবজন্তু দেখতে পাই। অনেক দিন আগে তো ভিডিওতে দেখেছি, তাই জন্য আমি ঠিক মনে করতে পারছি না এরপর কী দেখব। দূরে তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ ছবি তুলছে, ওখানে বাঘ রয়েছে। এখানে নানান ধরনের পাখি ছিল, বড় বড়, ভীষণ সুন্দর সুন্দর কালার। মানে এখানে কাঁচ দেওয়া ছিল না, অন্য দিক থেকে রোদ্দুরের আলোটা এসে এমনভাবে লাগছিল, ঠিক আমি পাখিগুলোকে ভিডিও করতে পারিনি। এখানে এত ভালো ভালো কালার ছিল, আমার তো মনে হচ্ছিল এগুলোকে মনে হয় কেউ রং করেছে, রিয়েল কালারই নয়, এত ভালো কালার পাখিগুলোর, মানে নানান ধরনের রং। তো তারপর এইখান থেকে চলে এসেছি আমরা। এখানে কুমির ছিল, কুমির যদিও আমি দেখতে পাইনি, অনেকক্ষণ খোঁজাখুঁজি চলছিল আর কি, উঁকি ঝুঁকি মারছিলাম। তারপরে এখানে একটা ময়াল সাপ দেখতে পেয়ে গিয়েছিলাম। এই যে বিভিন্ন প্রজাতির এখানে টিকটিকি, গিরগিটি, এগুলোকে কি বলে আমি সঠিক জানি না। তারপরে দেখো এখানে সাপ রয়েছে বিভিন্ন রকমের। এই যে এখানে একটা কাঠ রেখে দেওয়া হয়েছে, বালি কাঠের ভিতর রয়েছে একটা ভয়ঙ্কর সাপ, মনে হয় কোনো ভয়ঙ্কর কিছু সাপ। তো দেখো এখানে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে চারিদিকটা। আর এই হাঁড়ির মধ্যে কি সাপ জানি না, এটা সাদা টাইপের একটা দেখতে সাপ। হাঁড়ির মধ্যে এক হাঁড়ি ভর্তি হয়ে রয়েছে চুপটি করে ঘাপটি মেরে। আর এইখানে দেখো গাছের মধ্যে উঠে রয়েছে একটা ভয়ঙ্কর সাপ। এসব সাপের কিছু নাম জানি না, কীরকম একটা দেখতে, পাহাড়ি পাহাড়ি সাপ। তো তারপরে এখানে সমস্ত কিছু জন্তু জানোয়ার মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে। তারপর আমরা রিটার্ন ফিরে যাচ্ছি। মোটামুটি আমাদের এখানে জঙ্গল মানে ওই চিড়িয়াখানা দেখা কমপ্লিট। তারপরে আমরা এখানে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর এই গাড়িটা না একেবারে অন্যরকম, গাড়িটা চাপতে আর দুধারের এই জঙ্গল দেখতে, হাওয়া খেতে খেতে না একটা আলাদাই ফিলিংস। আর দুদিকে না একেবারে ঘন ঘন জঙ্গল, আর দূরে শুধু উঁচু উঁচু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। মানে পায়ে হেঁটে অনেকে যাচ্ছে, পায়ে হেঁটে ঘোরা তো এগুলো একেবারেই সম্ভব নয়। এই যে ভাইজ্যাক জু লেখা রয়েছে, প্রথমে আমি ভিডিওটা নিতে পারিনি। আর তারপর এখান থেকে বেরিয়ে চললাম। দূরে সমুদ্র উঁকি মারছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এই যে দূরে সমুদ্র। তো সমুদ্রের ধার দিয়ে আমরা একেবারে গাড়ি নিয়ে চলেছি। তারপরে গাড়ি দাদা বলল যে চলো, এখানে বাঙালি খাবার সব জায়গাতে তোমরা পাবে না, একটা বাঙালি ভালো হোটেল আছে, ওখানে তোমাদের নিয়ে যাই, ওখানে দুপুরে ভাত খেয়ে নেবে। তো তারপরে এখানে ভাত খাওয়ার সময় ভিডিও করছি, বরমশাই একটু রেগে গিয়েছিলো যে খাওয়ার সময় তুমি এখন বন্ধ করো, এক বকে দিল আমাকে। তো তারপর যাই হোক আমি বন্ধ করে দিলাম। তো এখানে আমরা নিরামিষ খেয়েছিলাম আর কি, ভেজ খেয়েছিলাম। ভাত, ডাল, আলু ভাজা, নিরামিষ একটা তরকারি ছিল, 2টো তরকারি ছিল, চাটনি, পাঁপড় এইসব ছিল। তো যাই হোক এইখানে আমরা চলে এসেছি। তো ফাইনালি খাওয়া দাওয়া করে, আরও তো তোমাদের বললাম তিরুপতি বালাজির মন্দির, আরও চারিদিকটা অনেকটাই আমরা ঘোরাঘুরি করে নিয়েছিলাম। তো সেগুলো বললাম, ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো লাস্ট টাইমে একটুখানি 1-2টো ফুটেজ আমি তুলতে পেরেছি। তো আজকে সারাদিনটা ভীষণ আনন্দ করে কাটালাম, এইভাবেই কাটালাম। আর সন্ধে প্রায় নেমে এসেছে। তারপর আমরা ঘরে ফিরে এসেছিলাম, এইখানে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম সমুদ্রের ধারে। তো যাই হোক, এই রকমভাবেই আজকের দিনটা কাটালাম। আর আজকেরই কিছু ভিডিও ক্লিপস যদি পারি আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো আরও সুন্দর, মানে মন্দির ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আজকের মতো টাটা।